আমার অসুস্থ 6 মাস 3 মাস বিছনায় পড়ে আছে নবীজি আমার কান্দে ইয়া রব্বি হাবলি উম্মতি। মুসলমান ঘরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে কান্দে রে মুসলমান। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জারা আমার রাসূল ফুফায়া ফুফায়া কাঁদতেছে, আমার নবীজি কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদছেন, আপনি কেন কাঁদছেন, আপনার চোখে কেন এত পানি? আমার রাসূল বলে আরে আয়েশা রে আমি কাঁদি আমার পাপী উম্মতের জন্য। আমি যখন রব্বি কারিমের সঙ্গে দিদার হয়েছিল আমার উম্মতের জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো দেখে আসি, আমি নবী কান্দি রব্বি কারিম যেন আমার উম্মতের মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এরে মুসলমান গভীর মনোযোগ একটু পরে রে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম দরজায় এসে সালাম বিনিময় করেন আসসালামু আলাইকুম আলাল বাইত, ভিতর থেকে ওয়াজ আলাইকুম আসসালাম। আম্মা জান ফাতেমা তুজ্জোহরা ডাক দে বল আব্বা জান এই কেন মেহমান আসলো, আব্বা জান সালাম দিলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার স্ত্রী হইয়া জানতে চাই আপনি অসুস্থ, এমন সময় কোন মেহমান আসলেন? নবীজি বলে ফাতেমা রে দরজার ফাঁক দিয়ে দেখো, জানালা দিয়ে দেখো কে আসছে। বলে হুজুর এমন একজন সুদর্শন পুরুষ আসছে হুজুর, যাকে দেখাবো এই মানুষটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত সাহাবী আপনার কাছে আগমন করে, কিন্তু এই মানুষটারে এই সাহাবীর তো কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা, এত লম্বা। আমার মন বলে আকাশে তার মাথা কানা, জমিনের মধ্যে তার পা। বড় মানুষটা আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীর আর বুঝতে বাকি নাই। আমার নবী ডাক দে বলে ফাতিমা রে দরজাটা খুলে দাও। ও আর কেউ আসে না, আসছে আজরাইল আলাইহিস সালাম। যিনি আসছে রে, যিনি আসলে খালি হাতে ফিরে যায় না রে, যিনি আসে শূন্যতে খালি হাতে ফিরে যায় না। দরজা খুলে দেয়া হলো, আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করার পর আমার নবী কয় আজরাইল রে তুমি আসছো আমার কাছে, আগে বলো জিবরিল আমিন কোথায়? তুমি আসছো কয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যদি থাকতে চান আপনি আরো কিছুদিন থাকতে পারেন, যদি যতদিন আপনার মন চায় থাকতে পারেন। আমার নবী কয় আজরাইল রে আমার ভাই জিবরিলকে আগে পাঠাও, আমি তার সঙ্গে কথা বলতে চাই। চলে গেলেন মুসলমান জিবরিল আমিনের কাছে। এবার জিবরিল আমিন মুসলমান বিনয় কান্দে, জিবরাইল কাঁদতেছে আরশের মধ্যে। আমার রব্বি কারীম ডাক দে আজরাইল রে খবর পাইছনি? জিবরাইলের কয় হুজ আল্লাহ রব্বুল আলামিন। আজরাইল বলতেছে হুজ আল্লাহ গো তোমার জিবরিল দেখি বিনয় কান্দে। আমার আল্লাহ ডাক দে বলে যা জিবরিল রে তুমি কেন কান্দো গো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দে বলে রব্বে কারীম আমি এই জন্য কাঁদতেছি গো, আজকের পর থেকে আমি কার কাছে আরোহী নিয়ে যাব? রব্বে কারীম আমি আদম আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, ইব্রাহিম নবীর কাছে গেলাম মুসলমান শুনে নাও 12 বার। মুসলমান শুনে নাও, মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আমার বাজানেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেলাম 450 বার, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম 24,000 বার। আমি এই জন্য কাঁদছি কারণ আজরাইলকে যখন পাঠায়া দিলেন আপনি, আমি এই জন্য কাঁদছি আজ থেকে আমি কার কাছে আর আপনার থেকে ওহী নিয়ে যাব? আজ থেকে আমার দুনিয়ায় যাওয়া বন্ধ, কারণ একজন নবীর কাছে আমি একাধিকবার আগমন করেছি। আপনার প্রিয় হাবিব
রাহমাতুল লিল আলামিনের কাছে হাজারবার শতবার আমি গিয়েছি। আল্লাহ গো, আমার নবীর যদি আজকে তুমি নিয়ে আসো, আমি জিবরিল কার কাছে ওহীগুলো নিয়ে যাব? এই জন্য আমি জিবরিল বসে বসে কাঁদছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, জিবরিল রে, এই পৃথিবীর মধ্যে তুমি একদিন থাকবা না, আজরাইল রে তুমিও থাকবা না, মিকাইল রে তুমিও থাকবা না, ইসরাফিল রে তুমিও থাকবা না। সমস্ত মাখলুকাত গুলো স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আজরাইল কয়, হুজুর আমার রব্বি কারীম, আপনার হাবিবের কাছে গিয়েছিলাম, সে আজরাইল জিবরিলকে ডাকছে, জিবরিলকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। জিবরিল বলে, আল্লাহ হয়তো আজকের দিনটা আমার জন্য শেষ, আর জীবনে আমার হাবিবের চেহারা দেখতে পাবো না। আর দুনিয়ায় যায়া যখন আপনার হাবিবের সামনে দাঁড়াইতাম, সালাম বিনিময় করতাম, আমি জিবরিল এত খুশি হইতাম রে, প্রিয় নবীর মুখ দেখে যত শান্তি পাতাম, এত শান্তি আমি আর কোথাও পাই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও দয়াল নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার, আরো জোরে বলেন, ও দয়াল নবী গো, তুমি আমার, রে তোমার নামে অকুল সাগর, তোমার নামে অকুল সাগর, তুফানে না ভয় করি, তুমি আমার, আরো জোরে বলেন, তুমি আমার হইও, আমার নাই কোন সম্বল গো রাসূল, নাই কোন সম্বল, কি ধন আছে, কি ধন দিয়া রাগব তোমার মন, আমার নাই কোন সম্বল গো রাসূল, নাই কোন কি ধন আছে, কি ধন দিয়া রাগব তোমার, রে তোমার চরণ রাসূল, গো তোমার চরণ রাসূল, হয় জানি আমার মরণ, তুমি আমার, আরো জোরে বলেন, তুমি আমার হইও গো, ও দয়াল নবীজি, ও প্রাণের নবীজি, তুমি আমার, ওই আমি বাংলাদেশে আশাই আসি, কবে যাব ওই মদিনায় সুমা লাগাইতি, কবে যাব ওই মদিনায় সুমা লাগাই, এর যে চরণে রাখলে জীবন, যে চরণে রাখলে জীবন, হইতো ধন্য আমার, তুমি আমার, আরো জোরে বলেন, তুমি আমার হইও গো, ও দয়াল নবীজি, ও মায়া, তুমি আমার, এ আমার ভাইয়েরা আমার, জিবরিল আমিন রব্বে কারীম পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন নবীজির কাছে চাও করে কান্দে,
আর আমি দুনিয়ার মধ্যে রব্বে কারিমের কাছ থেকে ওহী নিয়ে আপনার কাছে আসতে পারবো না। আজকে তে ওহীর দরজা বন্ধ, আপনাকে আমি আর দেখতে পাবো না, এই জন্য আমি কান্দি। যখন আমার রব্বে কারিম আমারে পাঠাইতো, আমি জমিনের মধ্যে আগমন করে আপনার চেহারা দেখে শান্তি পাইতাম, আপনার কাছে দাঁড়ায় শান্তি পাইতাম। আজ থেকে আমার আশা বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে ওই দরজা বন্ধ, আমার দুনিয়া আশাও বন্ধ হয়ে যাবে। আমি এই জন্য কাঁদছি যে আমি আর আপনাকে দেখতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবী কান্দের বলে, জিবরিল তুমি যাও, আমার উম্মতের কি হবে একটু জেনে আসো, আমি ইন্তেকালের পরে। ওই যে বললাম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী বলে উম্মতিরা রে, উলামা ইকরাম শোনো, নবী বলে উম্মতিরা রে, দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কুরবানি করে, পৃথিবীর মধ্যে ভালো আমল যখন করে, আমি রব্বে কারিমের দরবারে প্রশংসা করি, আল্লাহর দরবারে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি তোমার প্রশংসা করে গো আমার আল্লাহ। আমি আমার রব্বে কারিমের কাছে প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, আমি তার হয়ে ক্ষমা চাইলাম আপনার দরবারে। আরে এমন নবীর উম্মত আমরা, অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জিবরিল যাও, আমার আল্লাহর কাছে জিগাও আমার উম্মতের কি অবস্থা হবে। আমি চলে যাওয়ার পর রব্বে কারিমের কাছে জিবরিল আমিন গেলেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব আমারে পাঠাইছে, তার উম্মতের কি অবস্থা হবে। আমার আল্লাহ বলেন যাও আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে আসো। আমার নবী আমার হাবিব যারে বেশি ভালোবাসে, আমি আল্লাহ তার চাইতে আমি সেই বান্দারে বেশি ভালোবাসি। আমার হাবিব যারে ভালোবাসে, যার উপরে রাজি, আমিও তার উপরে রাজি। আমার নবীরে যে বলো, আমার রসুলের উপরে যারা খুশি থাকবে, আমার রসুলকে পায়া যারা খুশি হবে, আমার রসুলকে, রসুলের সম্মান যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদের অধিক পরিমাণ ভালোবাসবো। সুবহানাল্লাহ। আজকে উলামা ইকরাম নবীজির শেষ সরজায় আমার আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, হাবিব হে জিবরিল যাও আমার হাবিবকে বলো, আমার নবী যারা ভালোবাসে আমিও তারা ভালোবাসি, আমার বন্ধু যারা ভালোবাসে আমিও তারা ভালোবাসি। আজকে যারা সেই নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চাই, এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে কাফের দেখছেন, কিন্তু আল্লাহ ওয়ালা কাফের দেখেন নাই। অসংখ্য আল্লাহ ওয়ালা কাফের আছে, তারা রসুলকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়। কোশ্চিন রসুল দুনিয়ার মধ্য থেকে চিরবিদায় হয়ে গেলেন। আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন কবরের ভিতরে রাখলেন। হযরতে বেলাল কান্দে, বেলালের কান্না বেড়ে গেল। হযরত আবু বকর কান্দে, উসমান গনি কান্দে, হযরত আলী কান্দে, সবাই কান্না জড়িত অবস্থায়। হযরত উমরে ফারুক খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যদি কেউ বলে আমার রসুল মারা গেছে, আমি তাকে জিন্দা রাখবো না, কারণ আমি রাসূলকে হারায়া সহ্য করতে পারবো না। নবীর সাহাবীরা পাগল ফারাফার হয়ে গেলেন। শুধু বেলাল কয় আমি মক্কা মদিনায় থাকবো না, কারণ যেখানে আমার নবী নাই কারে আজান শোনাইবো, আমি চলে যাব। হযরতে হাসান হুসাইন রাসূলকে রওজার মধ্যে রাখলেন। হাসান হুসাইন বলে সেদিন কবরের ভিতরে নেমেছিলেন হাসান হুসাইন, পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরতে বেলাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দিয়ে বলতেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বাবা গো, আমার নানু ভাইয়ের ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ে, আরে আমি স্পষ্ট আওয়াজ শুনতে পেয়েছি রওজার ভিতর থেকে। নানাদান বলতেছি ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।
হাসান হুসাইন দুজনই বলেছিল সেদিন যে আমার নানু ভাই রওজা পাকে যখন রাখা হলো, আমার নানুর জবান দিয়ে আমরা নিজ কানে শুনেছি, কবর থেকে ভেসে আসতেছে আওয়াজটা, মনে হচ্ছে কে যেন আমার রসুল যেন নিজ জবান দিয়া আওয়াজটা হচ্ছে ইয়া রব্বি হাবলি উম্মতি। সুতরাং রসুল্লাহ রওজার ভিতরে যাও আমার আপনার জন্য কেঁদেছে, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন, এখনো কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, রসুলের প্রেম ভালোবাসা, ঈমান একটা হলো আমল, একটা হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আমার বাবারা, অজুবিহীন যেমন নামাজ বিফলে, তদ্রূপ ঈমানবিহীন সমস্ত আমল বিফলে। এবার একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আমার বাবারা আমার, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবেন। মা আমেনা কয়, আমি অনুভব করতে পারলাম কিছু না কিছু যেন আজকে আমার গর্ভে থেকে আসবে, তবে আমি টের পাই না, কোনো বেদনা নাই। আল্লাহর কসম, আমার নবীজি গর্ভে থেকে কোনোদিন আমার পেটের মধ্যে মোচড় দেয় নাই। আজকে আমার মা বোনেরা, আমরা যখন সন্তান গর্ভে ছিল, মার মুখে অত না লাথি মারছি পেটের মধ্যে, মা খাইতে পারে নাই, মা রাত্রে ঘুমাইতে পারে নাই, সারা রাত জেগে জেগে কাটাইছি। মা দুঃখিনী মা রাত্রে ঘুমায় নাই, দুঃখিনী মা খাইতে পারে নাই। এমনি আর রাসূল বলে নাই তোমার মায়ের হক 1 নম্বরে তোমার মা, আবার তোমার মা, আবার তোমার মা। পৃথিবীর মধ্যে সেই বাপ মার 14টা হক, একটা হকও আদায় করতে পারছি কি জানি না। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল আলামিনের মা, আমার বাবারা আমার বলে, আমার নবীজি আমার গর্ভে কোনোদিন আমি বুঝতে পারি নাই, কোনোদিন আমার পেটের ব্যথা অনুভব করি নাই, তবে আজকে যেন অনুভব করতে মনে হয় যে আজকে যেন নতুন অতিথি দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে বলেন মারহাবা। ঘরের মধ্যে শরিয়াতে আছে মা আমেনা, মা সুফিয়া, সুবহানাল্লাহ বলেন। শরিয়াতে ছিল ওদিন 2 জন মহিলা, শরিয়াতে ছিল 2 জন মহিলা, একজন মা সুফিয়া আর একজন মা আমেনা। রসুলের ফুফু সুফিয়া আর রসুলের মা মা আমেনা ওদিন ঘরের মধ্যে ছিলেন। আমার দাদু ভাইয়েরা, আর মারিফাতের দৃষ্টিতে ওদিন ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাম, মা আসিয়া আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, শুনে নাও, অমুসলমান শোনো, এই রকম কয়েকজন নারী জান্নাত থেকে মা হাওয়া বলিয়া আমার রব্বে কারীম দুনিয়া আগমন করে শুনেছি আখেরি নবী আইব। আমি আখেরি নবীর মা হওয়ার জন্য বড় আফসোস করেছিলাম, আল্লাহ আমার আখেরি নবীর মা বানাও নাই। তবে আখেরি নবী যেদিন দুনিয়ার মধ্যে আসবে, আমি যেন সেই ঘরে প্রথম প্রবেশ করতে পারি, আমি যেন আমার চোখ দিয়া আখেরি নবীকে দেখতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা,
সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ে দেখলে আমার মুক্তি কানি, মায়ে দেখলে আমার মুক্তি কানি, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, কাঁদবে মায়ের সারা জীবন সন্তানের আশা। খালা বলো চাচি বলো আপনার মায়ের মতো নয়, দুঃখিনী মা কাঁদবে গারে এই না দুনিয়ায়। ওরে এমন মাকে কষ্ট বাইরে, এমন মাকে কষ্ট বাইরে দিও না কেউ সংসারে, লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। সুফিয়া বলেন অনেক লম্বা ইতিহাস, আমি কেমনে শেষ করি বাবা, দুঃখ লাগে কষ্টও লাগে। রসুলের সম্মানে আলোচনায় গেলে থামতেও পারি না, বন্ধ করতেও পারি না। কেমনে সম্মান বলবো, নবীর শান্ত বলে শেষ করা যায় না, নবীর গুণগান গেয়ে শেষ করা যায় না। রসুলের মান, রসুলের ফুফু সুফিয়া বলেন খোদার কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে নূরে মুহাম্মদ আসলেন, গড়টা আলোকময় হয়ে গেল। আব্দুল্লাহর গড়টা ছিলেন খাজুরের পাতার ছাউনি, ও মুসলমান খাজুরের পাতার ঘিরা। এই পৃথিবীর মধ্যে সাতটা ছিল খাজুরের পাতার, ঘিরাও ছিল খাজুরের পাতা। হঠাৎ করে একটা আলো যেন ছুটে আসলো, এমন একটা আওয়াজ আমি শুনতে পারলাম। সেই আওয়াজটা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে রাসূলের বুবু সুফিয়া বলে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার হুজুরকে দেখলাম। এ মুসলমান শুনে নাও, আমার নবীজির দেখি মাথার চুলগুলো স্বর্ণ, আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো, আমার নবীজির, এরা মুসলমান শুনে নাও, আমার নবীজির খাতনাতে সুন্নাত করা। এই পৃথিবীর মধ্যে নাভি পর্যন্ত কাটা,
এরে মুসলমান, পৃথিবীর মধ্যে সব পুরুষ আছে উলঙ্গ, সব মানুষ আছে উলঙ্গ, কিন্তু খোদার কসম করে বলি, আমি আমার হুজুরের মুখে দেখুন গায়ের দিকে তাকায় দেখি, আমার হুজুরের পণ্যে পোশাক পরা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বাবারা আমার, শুধু তাই না, আলেম উলামা অনেকেই কষ্ট পাবে কথাগুলো শোনা পারবা। এদিকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কাবার সামনে বসেছিল, হঠাৎ দেখে কাবার মাথা বেঁকা হয়ে গেছে। এ উলামা ইকরাম শোনো, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলার শাজিম। কওমি অঙ্গনের বাবা যারা আছেন লিখে নেন, আপনাদের একখানা কিতাব, কিতাবের নাম ফতুয়ায়ে দেওবান, লেখক হচ্ছে মুফতি আল্লামা শফিক আহমেদ। ওনার কিতাবের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সর্বআলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একখান দলিল যদি দেখাইতে পারো বাবা, জায়েজ নাই, জীবন ওয়াজ করব না। আজকে মঞ্চে দাঁড়ায় বললাম, যদি কোনো আলেম এখানে থাকেন, জাত উঠায় দোয়া করা হারাম না জায়েজ, জীবনে একদিন ওয়াজ করব না, জবান দিয়ে বলে যাব ওয়াজ করব না। অথচ আপনার কিতাব, আপনাদের কিতাব কি বলে? মুসলমান শোনো, রব্বে কারিমের দরবারে দোয়া করো, দুটি হাত উঠায় দোয়া করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবকদের কান্না লাগে শোনো, আব্দুল মুত্তালিব টাকা দেখে কাবার মাথা নত হয়ে গেছে রে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা আজ থেকে 26 দিন আগে তোমার ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা ছিল, দলিল নেন, আল্লাহ কালাম তার, আপনি কি দেখেন নাই? ওই মুফতি সাহেব সূরা ফিল পড়ে দেখেন, হাফেজ সাহেব, কারি সাহেব যারা আছেন, আল্লাহ কয় হাবিব আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই, নবী আসার 26 দিন বা 25 দিন আগে কাবা আক্রমণ করেছিল আব্রাহা বাদশাহ। মুসলমান হস্তি বাহিনী নিয়ে একটা ইট খসাইতে পারে নাই, কাবারে ডাকতে বলে, কাবারে তোমার কেন মাথা বেঁকা হয়ে গেল জানতে চাই। কাবার জবান খুলে গেছে, কাবায় বলে, আব্দুল মুত্তালিব, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, সেই কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ ওর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, কান্না ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী ওরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, বলেন কেহ বলে নবী গোলাপের, ওরে কেহ বলে নবী নূরের, এর নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, হায় হায় শাফায়াতের কান্ডারি
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, আব্দুল মুত্তালিব দৌড়ে গেলেন কাবার মধ্যে, যা দেখে মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কই মূর্তি, তোদের মাথাগুলো নত হলো কেন? আমার বাড়ির দিকে তাকায় আছিস কেন? ডাক দেখো আব্দুল মুত্তালিব, এরে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য এই যুগের শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। ওরে রসুল আসছে, বাবা আবার মনে কিছু করবেন না, উদাহরণ দিতে যায় কথাগুলো বলতেছি, রাগ করবেন না। আরে আমার নবী আইছে মূর্তিগুলো ভাঙ্গার জন্যে, আর আমার দেশের আলেমরা মূর্তি পাহারা দেয় আর জুলুসের বিরোধিতা করে। মুসলমান, আমার দেশে অনেক আলেমরা মূর্তিতে যাইয়া মূর্তির সামনে যায় গীতা পাঠ করে, আবার আমার দেশের আলেমরা মিলাদুন নবীর বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? কোন ফতুয়া পাইলা আমি জানতে চাই? কোন ফতুয়ায় মূর্তির সামনে তুমি গীতা পাঠ করলা? কোন ফতুয়ায় পাইলা? আমরা মিলাদুন নবী কোন ফতুয়ায় পাইছি জানতে চাও? তোমার কাছে জানতে চাই তুমি কোন ফতুয়ায় এগুলো বললা। আমি জানতে চাই যারা এই যে কোথায় পয়লা বৈশাখ হাতে গুড়া বানাইয়া আমার দেশে উলামায়ে কেরাম যারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল এসো বৈশাখ, এর বৈশাখকে স্বাগতম জানাইছিল, আমি জানতে চাই আমরা নবীর জুলুস করেছি, তাকবীর দিয়েছি, এটা ফতোয়া খুঁজছেন আপনারা কোন মাসলায় কোন নবীর সাহাবী করেছিল পয়লা বৈশাখ পালন করেছিল জানতে চাই। তারপরে মিলাদুন নবীর ফতোয়া আমরা দিব। এলো পাতারি কথা বললে চলবে না, যুক্তি দিয়া কথা বললে চলবে না, যুক্তিতে মুক্তি পাওয়া যাবে না। 5ই আগস্টের সময় বাবারে আমরা মিলাদ পড়ে খানা খাইলেই বলে বেদাত, দোয়া দুরূদ পড়লে খালেই বলে বেদাত। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই যে মুসলমান 5ই আগস্ট যখন বাংলাদেশের স্বাধীন আর একটা হলো, দেখেছি রে বাবা আমার দেশের মৌলবীরা রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেছে, পাগড়ি মাথার মধ্যে টুপি মাথার ভিতরে দিয়া মিষ্টি বিতরণ করেছে, রেলি বাইর করেছে। কোন মাসলায় পাইলা নবী আসছে রেলি বাইর করলে হারাম, এখন তোমরা 5ই আগস্টে রেলি বাইর করলা কোন ফতোয়ায় জানতে চাই? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ফতোয়া দিতে হবে আমাকে। খালি রসুলকে নিয়ে কথা বলো, খালি আমার নবীকে নিয়ে কথা বলো, বড় কষ্ট। আমি আমার ব্যক্তিগত কথার জন্য বলতেছি না, ব্যক্তিগত কোনো কথা বলতেছি না, আমার কষ্ট ওখানে। যারে আমার রসুল পিয়ারা নবী, কামলিওয়ালা নবী, আপনার আমার তোরানওয়ালা, আমার আপনার বাসানওয়ালা, প্যানের চেয়ে বেশি ভালোবাসবো তাকে, কিন্তু তাকে নিয়ে কটাক্ষ করলে কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন আপনাদের কষ্ট লাগে না? আব্বা কষ্ট লাগে না? আমি কষ্ট লেগে কথা, আমি একবারই বলছি, এর অনেক কমই অঙ্গনের ভাইয়েরা আছে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কখনো কথা বলি না। আমার ভিতরটা যন্ত্রণা বাড়ে, কেন আমার 7টা চাচাই ওদিকে, আমার 7টা চাচাদেরকে এত বুঝায় আনতে পারেন, এইরকম অসংখ্য তাদেরকে আপনি যতই বুঝান কাজ হবে না। কারণ আমি আপনাদেরকে যুক্তি দিতে চাই না। আমার কথা হলো আপনারা এগুলো দুনিয়ার স্বার্থের জন্য এগুলো করতেছেন, কিন্তু আমার রসুল যে আপনার আমার পারের কান্ডারি, আপনার আমার মুসিবতের একমাত্র দরদি বান্ধব, যিনি আমার নবী উম্মাত বিনে জান্নাতে যাবে না, আমার নবী যে সিজদায় পড়ে কান্দে, যিনি জীবনে পেটটি ভরে খাইলেন না, জীবনে আরামে ঘুমাইলেন না, যদি চাইতেন 7 রাজার ধন সব পৃথিবীটা তার হাতে দেওয়া হতো, রাসূলুল্লাহ নেন নাই। নবীজি ইন্তেকালের সময় জিবরিল আমিন যখন আসলেন, নবীজিকে বারবার জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকতে চান, আপনি বলেন। আমার নবী বলতেছিল, জিবরিল তুমি আমার রব্বে কারিমের কাছে জেনে আসো আমার উম্মতিরা কোথায় থাকবে, আমার উম্মতিরা যেখানে থাকবে আমি নবী ঠিক সেখানেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পারলে থাকতে পার 7ম আসমান আসতো, আপনার 5ম আসমান, 2য় আসমান, 3য় আসমান, ভালো জায়গা থাকতে পারতেন, কিন্তু রব্বে কারিম কাছে চান নাই। আমার রব্বে কারিম যখন এই যে আপনার মিরাজের রজনী পড়েন, মিরাজের রজনীতে আমার আল্লাহ পাক সমস্ত নবীকে এক একজন নবীকে যখন দিছে এক একটা নিয়ামত দান করছে, আমার আল্লাহ মিরাজের রজনীতে আমার নবীকেও একটা দান করলেন। আমার আল্লাহ ডাকতেছে, হাবিব আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত আছে, আপনি চান আমার কাছে দিব। আমার নবী বলে,
আমি চাই আমার উম্মত আমার আল্লাহ বলেন হাবিব আপনি পৃথিবী যখন আপনাকে দুনিয়ায় পাঠালাম চাইলেন উম্মত, যখন আপনারে নিয়ে আসলাম তখন চাইলেন উম্মত, এখন আপনাকে পার্সোনাল নিয়ামত দিবে এটাও চাইলেন উম্মত। কারণ আমার নবীর আহার নিদ্রা সব ছিল উম্মত। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জন্য মনে কিছু করবেন না, কথাটা আমি উদাহরণ বলে যাই। যারা রসুলের মেলাদ রসুলের সম্মান শুনলে কষ্ট পান, ওলামা একরাম মুরব্বীদের সাক্ষী রেখে একটা কথা বলি, যারা আমার রসুলের সঙ্গে দুশ্মনী করবেন তারা মৃত্যুবরণ করার পর তাদের লাশখানা রাখবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কথা কি বোঝেন? ক্লিয়ার? কথা বলেন ক্লিয়ার? রসুলকে যারা ভালোবাসে রসুলের মিল্লাতে তাদের রাখবেন। সারা জীবন দল করছেন আমলিক, এখন যেই বাতাস ঘুরছে কোন আমরা সব বিএনপি আর জামাত, ঠিক কিনা? ঠিক কিনা? যখন সব লোক কইতে আমরা আমলিক করি, যেই অনেক বক্তা দেখছেন না, অনেক বক্তা আমার আব্বা আমলিক করে, মা আমলিক করে, আমাদের বংশ আমলিক করে, যেই বাতাস ঘুরছে এখন আমির হয়ে গেছে। রাগ করেন না, আছে না বাবা? আমি বুঝানোর জন্য কথাগুলো বলতেছি, আমি কাউকে আগেই বলছি, আমি কাউকে ধরার জন্য কথা বলি নাই। আছেন আব্বা? অসংখ্য ওলামা একরাম তারা জবানে একটা, অন্তরে একটা, জবানে একটা, সারা জীবন বিরোধিতা করছে, যেই বাতাস ঘুরছে এখন ওটা। কথা বুঝেননি? রসুলের দরবারে এইরকম এক শ্রেণী আলেম যেতেন, তখন তারা বলতো আমরা রসুলকে দেখার জন্য গেছি, আমরা রসুলের কাছে গেছি, আমরা রসুলের সঙ্গে রসুলকে পরীক্ষা করতে গেছি, আমরা তো ঈমান আনতে যাই নাই। আর রসুল তাদেরকে দেখে ডাক দিয়ে বসাইছে, তোমরা কালেমা পড়ো, নামাজ পড়ো, তোমরা সঠিক পথে থাকো, আল্লাহর দ্বীনের পথে থাকো। আর যখন তারা আবার কাফেরদের কাছে গেছে, আর মুহাম্মদকে ধোঁকা দিতে গেছে। ঠিক আমার দেশে উলামা একরাম, এখন আমরা নেটের যুগে দেখতেছি, আমি মাঝে মাঝে দেখে আর হাসি, ও মুখ দেয়া কি, মুখ দিয়ে বলছে কি আর করছে কি, ও বলছে কি আর করছে কি। কথা বুঝেননি? এই জন্য আমি কোনো দল করি না, যদিও করি না, তবে এই জন্য বড় বুঝার যে এতগুলো মানুষ বুঝানোর জন্য বলতেছি যে এই মুনাফিককে ছেড়ে দেন। পৃথিবীর মধ্যে এই মুনাফিকদের স্থান হবে কিয়ামতের ময়দানে আগুনের নদী। এই নদীর মধ্যে ওরা সাঁতার কাটবে মুনাফিকরা, মুনাফিকদের স্থান হবে আগুনের নদী। আমার রাসূল বললেন আমি একদল আলেমকে দেখলাম, একদল মানুষকে দেখলাম জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনের নদী বা রক্তের নদী, এর মধ্যে হাবুডুবু খাইতেছে। ওদেরকে আবার ধাক্কা দিয়ে ঘাট ধরে বের করে দিয়ে আবার দেওয়া হচ্ছে, ওরা উঠে আসতেছে। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? ওরা মুনাফিকি ছিল ওদের অন্তরে, নেফাক ছিল ওদের অন্তরে। কারণ আমার যুগে এখন আলেমদের যে চরিত্র দেখতেছি, কারণ পরিবর্তন, হাওয়া পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হয়ে গেছেন। এ মুসলমান, কিন্তু অনুরোধ করব ঈমান বিক্রি করবেন না কেউ, কারণ রব্বে কারীমের কাছে আমাদের যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রসুলকে ভালোবাসা ঈমানের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আপনারা মুনাফিকদের মতো শিখে গেছেন। মুনাফিকরা বলতো রসুলের সঙ্গে ঠাট্টা করতে গেছে, ঠিক একই অবস্থা দেখতেছি। এরা আবার আমার জাতি, আজকে বাংলাদেশের বড় বড় বক্তা, এদেরকে আমরা তার ভাইরাল করেছি, এত ভাইরাল করেছি। একই জবানে দুমুখী সাপ। এই দুমুখী সাপ থেকে সাবধান, কারণ স্বার্থের জন্য যারা রাতকে দিন বানাইতে পারে, দিনকে যারা রাত বানাইতে পারে, আর জানতানির এদের কাছে ইসলাম নিরাপদ থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সাবধান এই সমস্ত ধোঁকাবাজ থেকে সাবধান। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না, ঠিক কিনা? যার দিলে নাই নবীজির প্রেম, তার সঙ্গে ভাব রাইখো না। বলেন তার সনে, ওরে তার সনে ভাব রাইখো না গো, তার সনে ভাব রাইখো না গো, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না। বলো যার দিল। নবী হলেন তরানোওয়ালা, নবী আমার বাঁচানোওয়ালা, সেই নবীজির প্রেমের মালা আসে গলায় পড়ো না। যার দিলে নাই নবীজির প্রেম, তার শানে ভাব রাইখো না। বলো যার দিলে নাই।
এদের জন্য রেখেছে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের মুনাফিকদের জন্য আমি রব্বে কারীম 7টা জাহান্নাম প্রস্তুতি রাখছি। কিরা কিরা যাবেন? সিলেটের মানুষ আর জানতেন খুব চালাক, একটাও ভুল ডিসিশন একটাও নেই নাই। যতবার হাত উঠাইতে বললাম একটা মানুষ ভুল করে হাত উঠাই নেই। অনেক আনন্দ লাগলো, যেটা কান পেতে ওয়াজ শুন, দিলের কান লাগে ওয়াজ শুনতেছে, বাইরে খেয়াল থাকলে হঠাৎ করে হাত উঠাই ফেলতে। কথা বলছেন না? কিন্তু আপনারা যে আসলেই মন থেকে ওয়াজ শুনতেছেন প্রমাণ এটা। যতবার হাত উঠাইতে বললাম ভুল ডিসিশন একটাও নেন নাই। তদ্রূপ আমরা নবীজিকে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? শাহজালালকে চাই কি চাই না? ওলি আল্লাহদের চাই কি চাই না? আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মরণ আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না। আমি চলে যাব, আমার মরণ টাকা পয়সা জমিদারি, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ। আরে মুসলমান, মিলাদুন নবীর আলোচনা করতেছিলাম, একটু পিছনে যাই, যেহেতু কর্তৃপক্ষ বারবার বলছে একটু মরণের ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন। আবার বলবো ভাই, কর্তৃপক্ষ বলবে দাদু ভাই বললাম কি একটু তো গেলেন না। বাবারা আমার, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। ওরে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে বাবা। এই কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের বাহাদুরি করো? এর এই মহল্লার মধ্যে কত টাকাওয়ালা মানুষ আছে গো। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, আজকে পৃথিবীর মধ্যে নাই। আপনি আমিও থাকবো না, ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া আমি ছাই বানাইয়া দিব। আজকে যত নদী আসার সময় একটা নদী পার হলাম, বাবার এই নদীর উপর ব্রিজ হচ্ছে, এমন একটা দিন আসবে এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এমন একটা দিন আসবে এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো সেদিন আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। এরে আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। সিলেটের বাইরে আমার, আমরাও থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে?
রসুলের ভালোবাসা নিয়ে আজকের মাহফিলে যারা আছেন সবাই থাকবেন রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের বাহাদুরি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। আরে সুন্দর বডি বানাইলা, সুন্দর দেহখানা বানাইলা, এই বডিখানা আজকে এমপি হইলা, মন্ত্রী হইয়া, মুসলমান চেয়ারম্যান মেম্বার হইয়া, অন্যের সম্পদ হরণ করিয়া টাকা পয়সা মানুষের মারিয়া রেল সম্পদের পাড় গল্লা। মুসলমান দুনিয়ার মধ্যে এত সম্পদের পাড়ে গল্লা রে। হে বান্দা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তুমি মৃত্যুর পরে গো এই সম্পদ খাবে লোকে। তোমার ছেলে না থাকলে, প্রতিবেশী না থাকলে সরকার বাহাদুর নিয়ে নিবে, কিন্তু তোমার বডিটা যখন পোকা মাকড়ে খাইবে রে বান্দা, এই পোকা মাকড় খাওয়া থেকে বন্ধ করার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ থাকবে রাসূলের প্রেম নিয়া। এই নবীজি অসুস্থ হয়ে পড়ে আছে। মুসলমান শোনো, মৃত্যুর কথা বলতে যাও, নবীর কাছে চলে যায়। যেহেতু বলতেছিলাম এই